নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আজ 27শে ডিসেম্বরের বিকেল। কিছুক্ষণ আগেই আমরা লামহাটা, তিনচুলে আর তাকদা থেকে ফিরেছি। ফিরে একটু আমাদের হোমস্টের আশপাশটা ঘুরে দেখছিলাম। আসুন ঘুরে দেখা যাক আমাদের হোমস্টের আশপাশটা কীরকম। এটি একটি পাহাড়ি গ্রাম বললেই চলে। এখানে কোনো শহুরে সুযোগ সুবিধায় যেগুলো পেয়ে আমরা অভ্যস্ত, তার কোনোটি এখানে সেইভাবে পাওয়া যাবে না। এমনকি যে দূরের বাজারটি রয়েছে, মানে এদের সবচেয়ে কাছের বাজার, সেটাও এখান থেকে 6 মাইল দূর। যেটা আমরা আজ সকালে যখন আমরা লামহাটা যাচ্ছিলাম, তখন 6 মাইলস পরে যে জায়গাটাকে দাঁড়িয়েছিলাম, সেটাই হচ্ছে এখানকার সবচেয়ে কাছের বাজার। একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু এখানকার অধিকাংশ বাচ্চারাই কালিম্পং যায় পড়াশুনো করার জন্য। এমনকি আমাদের এই হোমস্টের যিনি মালিক, তারও একটি ছেলে আছে। ছেলেটির বয়স কত হবে, এই ধরুন 11-12 বছর। সেও কিন্তু কালিম্পংয়ে থেকেই পড়াশুনো করে। আর ছোটোটি সেটি তো একেবারেই ছোট। তার কিছুদিনের মধ্যেই 2 বছরের জন্মদিন। খুব ইচ্ছে ছিল জন্মদিনটা কাটিয়ে যাব, কিন্তু আমাদের ছুটির মেয়াদ তো শেষ। আগামীকাল আমাদের বাড়ি ফেরার কথা, অর্থাৎ 28শে ডিসেম্বর আমাদের জন্য অপেক্ষা করে থাকবে বন্দে ভারত এনজিপি স্টেশন থেকে। আর এই দেখুন, সূর্যদেব আস্তে আস্তে অস্তে যাচ্ছেন। চারপাশটা একটা অদ্ভুত মায়াবী আলোয় ঘিরে আছে। আস্তে আস্তে মেঘের স্তর ঢেকে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। সে আজকের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমি এখন উপর থেকে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আমাদের এইখানে এই হোমস্টেতে, এখানকার যারা এই হোমস্টেটা চালান, অর্থাৎ যে পরিবারটি এই হোমস্টেটা চালান, তারা নিপুণ যত্নে এই হোমস্টের প্রতিটি জিনিস খুব পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে এখানকার যারা আসবেন, যে বোর্ডাররা আসবেন, তারা যাতে ম্যাক্সিমাম সুযোগ সুবিধাটুকু পেয়ে থাকেন, তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন দিনরাত। আর ঠিক হোমস্টের পেছনেই রয়েছে এক ফালি জমি। এটাকে জমি না বলে একটা ছোট্টখাট্ট একটা উপত্যকা বলেই ভালো, কারণ ঠিক সমতল নয় ব্যাপারটা, তবুও বহু পরিশ্রমে এরা এখানেই বিভিন্ন ধরনের শাকসবজি ফলিয়ে থাকেন, এবং যেটা এই হোমস্টেতে যারা থাকতে আসেন তাদেরকেই রান্না করে খাওয়ান। বিশেষ করে এখানকার কুমড়োটা তো ভীষণই সুস্বাদু, আমরাও একদিন খেয়েছিলাম। আর এখানে অনেক কিছু এরা অনেক শাকসবজি এরা ফলান। বিশেষ করে আমি দেখলাম এখানে কিছু চেরি টমেটোর গাছ রয়েছে, কিছু বিনসের গাছ রয়েছে, স্কোয়াশের গাছ তো আছেই, এবং সেই সঙ্গে সঙ্গে আজ সকালবেলা দেখলাম একটি আলু ক্ষেত তৈরি করছেন, দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আর এই দেখুন, ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা আমাদের সবাইকে গুড নাইট বলে মেঘের আড়ালে চলে গেল। অদ্ভুত লাগলো। আসলে প্রত্যেকটা ছুটির শুরুতেই বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে, কিন্তু যখন সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যায়, তখন অনেক কিছুই সেই রুটিনের সঙ্গে মেলে না। অনেক কিছু যেমন মিসও হয়ে যায়, তেমনি আবার অনেক অপ্রত্যাশিত জিনিসও সামনাসামনি চলে আসে, যেগুলোর জন্য আগের থেকে প্ল্যান করে আসা হয় না। যেমন এখানকার অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, একটা অদ্ভুত ভালো লাগার জায়গা, যেটা হয়তো শুরুতে আপনাকে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি এই জায়গাটার একেবারে প্রেমে পড়ে যাবেন। এই হচ্ছে এখানকার ক্ষেতিবাড়ি। এখানে যেমন কিছু কিছু কচুর গাছ দেখলাম আমি, যেগুলো সাধারণত বোধহয় পাহাড়েই হয়। আর এই দেখুন অস্তগামী সূর্যদেব, তিনিও আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই। এখানে দেখুন একটি মাচা তৈরি করা হয়েছে। এখানে স্কোয়াশ গাছ বা বিভিন্ন ধরনের বিনসের গাছ এনারা লাগান। দূরের আশেপাশের বাড়িঘর, ওই দূরে দেখা যাচ্ছে লামহাটা। এই পাহাড়ে গেলে পরে না, এই একটা স্তরের ওপর একটা স্তর, এই যে পাহাড়গুলো থাকে না, মেঘের ফাঁকে ফাঁকে, এগুলো দেখতে অসাধারণ লাগে। এই যে ঝুড়িটা দেখলেন, এর তলায় কিন্তু দেশি মুরগি রাখা আছে, যেগুলো ওনারা রান্না করে আমাদের খাওয়ান। আর এই দেখুন, এখানে দুটো চা গাছও দেখলাম। আমি জিজ্ঞেসও করলাম, বেশ কৌতূহলই হলো, যে চা গাছগুলো এনারা লাগিয়েছেন কেন, এনারা কি চা প্রসেস করতে জানেন? তো
ওনারা জানালেন যে হ্যাঁ, ওনারা চা প্রসেস করতেও পারেন। আর এই দেখুন ওই পাশে যে ক্ষেতটি নিড়ানো রয়েছে সেটি একটি আলুর ক্ষেত। আলুর বীজ বুনেছেন তারা, কিছুদিনের মধ্যেই হয়তো আলু ফলবে এবং সেই আলুই এরা রান্না করে খাওয়াবেন। কেননা শহর থেকে যখন জিনিসপত্র আনতে হয় তখন এদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়। এক তো যানবাহন পাওয়ার অসুবিধে, সাধারণত সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে এরা সেই বাজারে যান, বাজার থেকে শাকসবজি যেটুকু পারেন সেটুকুই এরা নিয়ে আসেন, কিন্তু আনার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হয়। অনেকটা রাস্তা জিনিসপত্র বয়ে বয়ে আনতে হয় এই পাহাড়ি রাস্তায়, চড়াই উতরাই বেয়ে তবে এরা তাদের বাড়িতে পৌঁছন। সুতরাং অনেক সময় আমাদের মনে হয় যে এই হোমস্টেগুলোতে হয়তো অনেক বেশি চার্জ করে আমাদের, কিন্তু একটু ভাববেন, একটু ভাবলে বুঝবেন যে কতখানি পরিশ্রম করে এরা আপনাদের এই সুযোগ সুবিধাগুলো এনে দিচ্ছেন। এই ছোট্ট ক্ষেত্রে দেখে আমার হঠাৎ মনে পড়ে গেল যে অনেক বছর আগে একবার এক গ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল। তখন এক দিদিমাকে দেখেছিলাম যিনি তার নিজের বাড়ির উঠোনে এই ধরনের একটি ছোট্ট ক্ষেত তৈরি করে সেখান থেকেই তার নিত্য প্রয়োজনীয় শাকসবজিগুলো ব্যবহার করেন। আর বলতে বলতে চারিদিকে আঁধার ছেয়ে গেল, আর দূরের ওই দার্জিলিংকে দেখে মনে হচ্ছে যেন চাঁদের আলোয় একটা হীরের হার ঝলমল করছে তার ঔজ্জ্বল্য, তার দুটি যেন চোখ ঠিকরে যাচ্ছে। একটা অদ্ভুত সুন্দর ভালো লাগার পরিবেশ তৈরি করে এটি। এর আগে আমি অনেক জায়গায় এই ধরনের পাহাড়ি শহরকে দেখেছি দূর থেকে, কিন্তু এত সুন্দর আমি কোথাও দেখিনি। অদ্ভুত সুন্দর লাগছিল। শেষবারের মতো এই অপরূপ দৃশ্যটিকে নিজের মনের স্মৃতির মণিকোঠায় গেঁথে রাখবার জন্য অনেকক্ষণ সেই অন্ধকারেও দাঁড়িয়েছিলাম। আজ 28শে ডিসেম্বরের সকাল, ভোর এখন 5টা। খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি, কারণ শেষবারের মতো ভোরের কাঞ্চনজঙ্ঘাকে দেখব বলে। আর ওই দূরে সূর্যের কমলা আলোয় কাঞ্চনজঙ্ঘা একেবারে মাখামাখি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন দৃশ্য হয়তো লাখ টাকাতেও পাওয়া যায় না। এই অপরূপ দৃশ্যটিকে দেখার জন্যই তো এখানে আসা। আর এই দেখুন ভোরের নরম আলোয় ধীরে ধীরে জেগে উঠছে দার্জিলিং। কালকে যাকে রাতের আলোয় একটা হীরের নেকলেস বলে মনে হচ্ছিল, আস্তে আস্তে তার ঘর বাড়ি দৃশ্যমান হচ্ছে দূর থেকে। এখন মনে হচ্ছে যেন একটা খেলনা বাড়ি কেউ সাজিয়ে রেখেছে পাহাড়ের কোলে। আর এই জায়গাটি হচ্ছে একটা রহস্যময় জায়গা। এখানে সারাক্ষণ মেঘ জমে থাকে এই খাতটার মধ্যে। কি করে যে হয় আমি জানি না। পাহাড় বোধহয় অনেক কিছুই আমাদেরকে তার নিজের কাছে সাজিয়ে রাখে আমাদের মনকে ভালো রাখার জন্য। যাই হোক, সকালে স্নান করে জলখাবার খেয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম কাঞ্চনজঙ্ঘার সামনে। আজ তার কাছ থেকে বিদায় নেওয়ার দিন। স্বভাবতই মন খারাপ, আবার কবে দেখা হবে কে জানে, কিন্তু সে বারবারই যেন কানে কানে বলে দিয়ে যাচ্ছে, মন খারাপ করো না, আবার দেখা হবে খুব শিগগিরই। শেষ মুহূর্ত পর্যন্ত এই হোমস্টের অলি গলি আনাজ কানাজ ঘুরে ঘুরে নিজের মনকে আস্তে আস্তে শান্ত করছিলাম যে কাজে তো ফিরতেই হবে, বাড়ি তো ফিরতেই হবে। সেখানে আমার প্রিয় বাড়িটি আমার জন্য অপেক্ষা করছে, আমার প্রিয় গাছগুলো আমার জন্য অপেক্ষা করছেন। কতদিন তাদের দেখিনি, আর কতদিন না দেখেও বা থাকা যায়। কিন্তু এই প্রকৃতি, এই বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, একে কি সহজে ভোলা যায়? আজ স্মৃতির মণিকোঠায় আবারও একটি ছুটির অভিজ্ঞতা লেখা থাকবে। যতদিন বাঁচব বুকে নিয়ে বেড়াবো এই স্মৃতি, এই কাঞ্চনজঙ্ঘা, এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। আমাদের বিদায় জানানোর জন্য তারা একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন, তাতে সকলকে এই সাদা স্কার্ফগুলো পরিয়ে দিয়েছিলেন। এটাই হয়তো এখানকার রীতি।
আমি এর আগেও একটা হোটেলে যখন চেক ইন করেছিলাম দার্জিলিংয়ে, বেশ 1 বছর আগে, তখন তারাও এইটি করেছিলেন। এটি এদের সম্মান জানানোর একটি প্রথা। যাই হোক, সবাইকে বিদায় শুভেচ্ছা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। আজ সবার কাছ থেকেই বিদায় নেওয়ার দিন। এই যে দেখুন, আমাদের অভিভাবকরা এখানে আমাদের বিদায় জানানোর জন্য অপেক্ষা করছেন। গত 3 দিন যে এরা আমাদের কত আনন্দ দিয়েছে সেটা বলার নয়। আজ এদেরকেও ছেড়ে যাওয়ার দিন। আবার কবে দেখা হবে কে জানে। নিশ্চয়ই ওরাও আমাদের পথ চেয়ে অপেক্ষা করে থাকবে। দেখুন, সবাই সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসছে, আর এরা সবার জন্য অপেক্ষা করছে। শেষ পর্যন্ত বেরিয়েই পড়লাম, কারণ দেরি করলে চলবে না। আমাদের বাড়ি নিয়ে যাওয়ার যে সঙ্গী, তিনি অপেক্ষা করে আছেন, তিনি অপেক্ষা করবেন রাদার আমাদের জন্য, এবং সময় মতো তিনি পাড়িও দেবেন। সুতরাং আর পিছুটান না নিয়ে আমরা এগিয়ে চললাম এনজিপি স্টেশনের পথে। পেছনে পড়ে রইল অদ্ভুত মায়াবী সবুজে মোড়া একটা প্রাকৃতিক পরিবেশ। আজ সকালে যেটা আরও একটা কি বলবো, একটা বিষণ্ণতার আবেগ নিয়ে ধরা দিল আমাদের কাছে। পেছনে পড়ে রইল পাহাড়ি পথ, পাইনের বন এবং অবশ্যই কাঞ্চনজঙ্ঘা বেশ কিছু দূর এলেও আমাদের সঙ্গে, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেমন করে কোনো নিকটাত্মীয়ের বাড়ি গেলে তিনিও যাত্রাপথের বেশ কিছুটা আমাদের সঙ্গে সঙ্গে আসেন, আমাদেরকে এগিয়ে দিয়ে যান। সেই মতো কাঞ্চনজঙ্ঘাও এলো আমাদের সঙ্গে এবং বারবার বলল, আবার দেখা হবে খুব শিগগিরই। বাড়ি যাওয়ার সময় মন খারাপ করতে নেই। পেছনে পড়ে রইল একটা উজ্জ্বল স্মৃতি, যা মনের স্মৃতি কোঠায় আজীবন উজ্জ্বল হয়ে থাকবে। যারা পাহাড়ে গেছেন তাদের কাছে এই পাহাড়ি রাস্তা দিয়ে ঘোরাফেরা করা একটা নেশার মতো। কোথাও যাই বা না যাই, কোথাও যাওয়ার জায়গা থাকুক আর না থাকুক, এই পাহাড়ি রাস্তায় ঘুরলে পরেই যেন মনটা ভালো হয়ে যায়। মনে হয় যেন এই রাস্তাটা আমারই জন্য তৈরি, আমাকে রিফ্রেশ করার জন্য চারপাশের গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। কত কথাই যে মনে পড়ে যায় সে আর বলার নয়। জীবনে প্রচুর এরকম পাহাড়ি রাস্তা দিয়ে চলাফেরা করেছি, কিন্তু প্রত্যেকবারই মনে হয়েছে এই রাস্তাটা নতুন আমার কাছে। এই রাস্তাটা তো আমার বহু চেনা, বহুবার এসছি। কাজের উদ্দেশ্যে এসছি, বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে এসছি, আবার কোনো কিছু উদ্দেশ্য ছাড়াই ঘোরাফেরা করেছি। কিন্তু এই রাস্তা দিয়ে যখনই যাই তখনই মনে হয় যে গাছগুলো নতুন, এই পাতাগুলো নতুন, চারপাশের এই আলোগুলো নতুন, এই গাছের ফাঁক দিয়ে যে সূর্যের আলোটা আসছে সেটাও নতুন, এই অভিজ্ঞতাটাও তাই নতুন। ওই দেখুন, ওই দূরের কাঞ্চনজঙ্ঘা এখনো হাত নেড়ে যাচ্ছে আর বারবার বলছে, আবার দেখা হবে, আবার আমাদের দেখা হবে খুব শিগগিরই। কিন্তু কবে কে জানে, নিশ্চয়ই তো দেখা হবে। আর দেখতে দেখতেই চলে এলো রূপসী তিস্তা। এবার তিস্তার সঙ্গে সেইভাবে কোনো কথাই হলো না। দুজনেই দুজনকে দূর থেকে দেখলাম আসা যাওয়ার পথের বাঁকে। তাই অনেক কথা জমা থাকলেও দুদণ্ড দাঁড়িয়ে যে তাকে কিছু কথা বলবো বা তার কিছু কথা শুনবো, সেটাও হলো না। দূর থেকে দেখেই দুজনের আশ মেটালাম এবার। তবে পরের বার যখন আসবো তখন তিস্তার কাছে নিশ্চয়ই কিছুটা সময় কাটাবো, এই কথা দিয়ে তার কাছ থেকেও বিদায় নিলাম।
যত নিচে নেমে আসছিলাম ততই তাপমাত্রা বাড়ছিল, সেই সঙ্গে বাড়ছিল দূষণের পরিমাণ। তবুও যতক্ষণ ওপরে আছি ততক্ষণ মনে হচ্ছে যেন পৃথিবীটা অনেক সুন্দর, অনেক বেশি আপন, এবং এই পৃথিবীর জন্য বেঁচে থাকাই যায়। এক সপ্তাহ পর আবার জ্যামজটের সম্মুখীন হলাম। ইচ্ছে ছিল সেবক রোডে সেবক কালীবাড়িতে মাকে একবার প্রণাম করে যাব, কিন্তু এতই জ্যামজট ছিল যে সেখানে নামাই সম্ভব হলো না। কারণ তখন মনের মধ্যে একটা ভয় উকি মারতে শুরু করেছে যে ঠিক সময় আমরা ট্রেনটি ধরতে পারবো কি না। সে যাই হোক, নির্বিঘ্নে আমরা এনজিপি পৌঁছেও গেছিলাম, ঠিক সময়ে ট্রেনও ধরেছিলাম এবং জার্নিটাও মোটামুটি স্মুথ ছিল। কিন্তু পাহাড় ছেড়ে যাওয়ার যে মন খারাপ, সেটি অনেক দিন মনের কোণে জমা হয়েছিল। নেমে পড়লাম একেবারে সমতলে। এখন বাড়ি ফেরার তারা যেন মনের মধ্যে কোথাও একটা জায়গা করে নিচ্ছে। তাই আজ এ পর্যন্তই। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আশা করব ব্লগটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব আপনাদের সঙ্গে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনে। আজ আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। দেখা হবে খুব শিগগির।